হ্যালো, আমি সোমাস হ্যাপি কর্নারে তোমাদের সবাইকে স্বাগত। আজকে সানফ্লাওয়ারের দুটো নেকলেস আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো এই দুটো নেকলেসের মধ্যে একটা রয়েছে চোকার আর একটা রয়েছে লং নেক পিস। তো সবার প্রথম ক্লেটাকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি, তারপরে একটা ডো বানিয়ে নিয়ে তারপরে আমি এখানে রাউন্ড শেপ করে গোল করে আমি একটা বেস বানিয়ে নিয়েছি। আর এখানে যে সানফ্লাওয়ারের পাপড়িগুলো আমি বানাচ্ছি, প্রথমে কিছুটা ক্লে নিয়ে লম্বা করে আমি মাঝখানে একটু মোটা রেখেছি আর দুই সাইডে ছুঁচলো করে আমি পাপড়ির একটা শেপ দেওয়ার চেষ্টা করেছি, আঙুল দিয়ে মাঝখানে প্রেস করে আর দুই দিকে ছুঁচলো করেছি। তারপরে আমি এখানে সুই দিয়ে এই পাতাগুলোর উপরে আমি টেক্সচার দিয়ে দিয়েছি। তোমরা যে কোনো কিছু দিয়ে এইখানে টেক্সচারটা করে নিতে পারবে। এইভাবে আমি সবগুলো পাপড়ি বানিয়ে নিয়েছি। আর সানফ্লাওয়ারটায় পাপড়িগুলো একটু নিচের দিকে নামানো থাকে, তার জন্য মাঝখানে আমি একটু দড়ির মতন করে ক্লেটা করে নিয়ে মাঝখানে আমি এইভাবে রাউন্ড করে আঠা দিয়ে খুব ভালো করে লাগিয়ে নিয়েছি। পাপড়িগুলোকে যখন লাগাচ্ছি তখন সেটাকে একটা টুল দিয়ে আমি নিচের দিকটা একটু চেপে দিচ্ছি, তারপরে পাপড়িগুলো নিচের দিকটাতে একটু নামিয়ে দিচ্ছি। এইভাবে সবগুলো পাপড়ি আমি পরপর লাগিয়ে নেব। আর মাঝখানে সানফ্লাওয়ারের যে একটা ক্লে দিয়ে রয়েছে সেটাকে একটু বেশি করে ক্লে নিয়েছি, তারপরে মিডিলটা আমি আঙুল দিয়ে প্রেস করে একটু নামিয়ে দিয়েছি। আর ইয়াররিংগুলো আমি বানিয়ে নিচ্ছি। ইয়াররিংটাও আমি সেম আঙ্গুল দিয়ে আমি রাউন্ড করে নিয়েছি, কারণ আমি এখন ক্লে দিয়ে অনেক কাজ করি বলে আমার হাতে আঙ্গুল দিয়েই আমি অনেক রাউন্ড শেপগুলো আমি করে নিতে পারি। রেগুলার প্র্যাকটিসের জন্য এটা হয়। তোমরা যারা নতুন রয়েছো তোমরা সেরকম করতে যাবে না, যে কোনো একটা কৌটার ঢাকনা দিয়ে তোমরা এই রাউন্ডটাকে করে নেবে। এরপরে কালারটা করার আগে আমি হোয়াইট বেস দিয়ে সানফ্লাওয়ারের বেসটা দিয়ে দিয়েছি। তারপরে আমি এখানে লেমন মাস্টার ইয়েলো যে কালারটা থাকে সেটা ইউজ করেছি। তার উপরে কালারটা শুকানোর উপরেই আমি ওখানে অরেঞ্জ কালারের একটা শেড দিয়ে দিয়েছি, টেক্সচার আনার চেষ্টা করেছি। আর মিডিলটে আমি ব্রাউন আর মাঝখানে ব্ল্যাক দিয়ে, এরপরে যে নেকলেসটা রয়েছে তার নিচে আমি কিছু উডেন বিডস ইউজ করব আর করি, সেগুলো আমি জুট রোপ দিয়ে ভালো করে গেঁথে নিয়েছি। এরপরে আমি এই উডেন বিডসগুলো কতটা নিচে লম্বা রাখবো সেই অনুযায়ী আমি ক্লে দিয়ে ভালো করে লাগিয়ে নিয়েছি। এটা যখন পুরোপুরি শুকিয়ে যাবে তখন আমি ব্যাকেও এর কালারটা করে দেব। এরপরে ইয়াররিংটা কালার করে নিয়েছি। ইয়াররিংটাও সেমভাবে কালার করেছি। প্রথমে লেমন ইয়েলো কালারটা দিয়েছি, তার উপরে অরেঞ্জের একটা কালার দিয়ে শেড করে নিয়েছি। এই লং যে সানফ্লাওয়ারের নেকলেসটা রয়েছে এটা কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি পার্লস দিয়ে যেটা চোকার বানিয়েছি সেই চোকারটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, সেটাও তোমরা দেখতে থাকো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। পুঁথিগুলো আমি সুই সুতো দিয়ে গেঁথে নিয়েছি। আমি এখানে 3টে পুঁথি দিয়ে গাঁথার আমি পুঁথি রেখেছি, দুদিকে আমি 3টে 6টা রেখেছি। এখানেও সেম আমি আঠাটা দেওয়ার পরে আমি ক্লে দিয়ে আমি এটাকে ভালো করে লাগিয়ে নিয়েছি। আর নিচের দিকটাতে আমি সানফ্লাওয়ারেরই পাতার মতন সেটাও ক্লে দিয়ে বানিয়েছি, সেটা দিয়ে কিছু উডেন বিডস আর কাচের কিছু বিডস দিয়ে আমি এটাকে ভালো করে লাগিয়ে নিয়েছি। তো জুয়েলারিটা, চোকারের যে জুয়েলারিটা সেটাও আমার রেডি। আশা করি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে। আমি এখানে সানফ্লাওয়ারের দুটো চোকার আমি তোমাদের চোকার একটা আর একটা লং নেক পিস আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা যদি এই ধরনের জুয়েলারি আমার কাছ থেকে অর্ডার করতে চাও তাহলে ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখান থেকে কন্ট্যাক্ট করলে তোমাদের পছন্দ মতন জুয়েলারি তোমরা পেয়ে যাবে। আর আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লাগলো। থ্যাংক ইউ।